الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হারিয়ে যাব একদিন নবী
রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশবাগানে বা গরস্থানে হয়তো দিবে মোর কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গরস্থানে হয়তো দেবে মোর কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, কাটাবো একাকী রাত্রি দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই করোনা ভাইরাসে সুস্থ রেখে তার জীবনকে, আপনার জীবনকে, আমার জীবনকে সুস্থ রেখে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই করোনা মহামারী ভাইরাস থেকে সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন। সে মহান রব্বুল আলামিনের ওপর শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা, আপনার নেতা, আমার নেতা, বিশ্ব নেতা, সারা জাহানের নেতা, যিনি আল্লাহ রাব্বুল আলামিন যাকে নির্বাচিত করে একজন নেতা হিসাবে, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত করে একজন নেতা হিসাবে আপনার মাঝে, আমার মাঝে প্রেরণ করিলেন। এই যুগের সর্বকালের সর্বসেরা নেতা, যিনি উম্মতি মুহাম্মাদের জন্য শুধু কান্না আর কান্না করবেন, সেই নবীর উপর শুকরিয়া জ্ঞাপন করি। দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার ভাইরা, ইসলাম ইজ দ্য কমপ্লিট ফুড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই ইসলামের মধ্যে সকল কিছু মহান রব্বুল আলামিন বর্ণনা করেছে। যদি আমি একটু গবেষণা করি, চিন্তা করি, চিন্তা ভাবনা ধারণা নিয়ে যদি আমি এই আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যদি চলাফেরা করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমি খাঁটি মুমিন মুত্তাকিন হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে খাঁটি মুমিন মুত্তাকিন হিসাবে কবুল করে নেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের মধ্য থেকে সূরা রুমের 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকের
আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানুষ সৃষ্টির বিভিন্ন পর্যায়। মানুষকে বিভিন্ন পর্যায়ক্রমে সৃষ্টি করা হয়েছে। মানুষকে কি থেকে সৃষ্টি করা হলো, কোন জিনিস থেকে সৃষ্টি করা হলো, কি থেকে সৃষ্টি করা হলো, মহান রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, এই কুরআনুল কারীমের মধ্যে শুধু মানুষ সৃষ্টির সূচনার কথা বলিনি, মানুষকে সৃষ্টির সূচনা শুধু বলেছি তাও না, আমি রব্বুল আলামিন সকল কিছু বর্ণনা করে দিয়েছি। কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এটি এমন একটি কিতাব, এটি এমন একটি গ্রন্থ, এটি এমন একটি আপনার মাঝে আমার মাঝে একটি কোরআন হিসাবে নাজিল করিলেন। এই কোরআনের মধ্যে সকল কিছু বর্ণনা করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, যে কথাটিকে বলছিলাম, মানুষ সৃষ্টির সূচনা হয় মাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির সূচনা করেছে মাটি থেকে। মানুষকে সৃষ্টির সূচনা করেছে কাদামাটি দিয়ে, মানুষকে সৃষ্টির সূচনা করেছেন আঠাযুক্ত কাদা দিয়ে, মানুষকে সৃষ্টি করেছেন গন্ধযুক্ত কাদা দিয়ে। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুকনা মাটি থেকে। যে মাটিটা শুকনো হয়ে ঠনঠনা হয়ে যায়, সেই মাটি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত আমার ভাইরা, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সাগরের অভ্যন্তরের পানিতে যে প্রাণ রয়েছে বা জীবনে আদি মূল উপাদান রয়েছে, তা থেকে সকল জীবের সৃষ্টি করেছেন। কিন্তু সকল জীবের সৃষ্টি থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কাদা মাটি দিয়ে। আল্লাহ তাআলা বললেন, আমি এই পৃথিবীর মধ্যে সমস্ত কিছু সৃষ্টি করেছি, তার মধ্য থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি অন্যতমভাবে, সুন্দরভাবে, সেরা হিসাবে আমি মাখলুকাত হিসাবে তাদেরকে সৃষ্টি করেছি। সম্মানিত আমার ভাইরা, আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা নাযিল করিলেন। এই 114টি সূরার মধ্য থেকে আল্লাহ তাআলা সূরা রুমের 20 নম্বর আয়াতে পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষেরা, তোমরা একটু লক্ষ্য করে দেখো, পৃথিবীর মানুষেরা একটু গবেষণা করে দেখো, তোমাদেরকে আমি কি থেকে সৃষ্টি করলাম, তোমাদেরকে আমি কোনভাবে সৃষ্টি করলাম, তোমাদেরকে আমি কি থেকে সৃষ্টি করেছি। মহান রব্বুল আলামিন বললেন, মানুষ সৃষ্টির সূচনা হয় কাদামাটি থেকে। মহান রব্বুল আলামিন বললেন সূরা রুমের 20 নম্বর আয়াতে, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। আজ থেকে নিয়ে 1,500 বছর আগে মহান রব্বুল আলামিন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, যাও যাও বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও, আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি কি থেকে। মহান রব্বুল আলামিন বললেন, ও নবী, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, আমিন আয়াতি, তার নির্দেশনগুলোর মধ্যে থেকে অন্যতম এই যে তার নির্দেশনগুলো যত রয়েছে, যতগুলো মাখলুকাত রয়েছে, যতগুলো তার নির্দেশনগুলো রয়েছে, এই নির্দেশনগুলোর মধ্যে একটি অন্যতম এই যে আন্না খালাকাকুম মিন তুরাব, এই তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। পৃথিবীর মধ্যে
যতগুলো মাখলুকাত রয়েছে সকল মাখলুকাতের মধ্য থেকে মহান রব্বুল আলামিন মানুষকে অন্যতম ভাবে মাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বললেন সুম্মা তাবার ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, যাতে সকল মানুষ বিস্তারিত লাভ করতে পারে, সকল মানুষ বুঝতে পারে, তাদের জ্ঞান দিয়ে, মেধা দিয়ে, শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে তারা যেন বুঝতে পারে তাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করলাম। মহান রব্বুল আলামিন বললেন বান্দারে, এই বলে তোমাদেরকে আমি ছেড়ে দেই নাই। আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম যেমন মাটি দিয়ে। আমি রব্বুল আলামিন কি উদ্দেশ্যে সৃষ্টি করেছি, কি জন্য সৃষ্টি করেছি, এই কথাটুকু আমি রব্বুল আলামিন কুরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছি। সম্মানিত যুবক ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে মাটি থেকে। কারণ হচ্ছে মাটি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করার উদ্দেশ্য এই জন্য যে আপনি আমি যেন বুঝতে পারি আপনাকে আমাকে মাটি থেকে কি জন্য সৃষ্টি করেছেন। সম্মানিত আমার ভাইরা, আপনি একটু লক্ষ্য করে দেখেন, আপনার বাসার গিরায়, আপনার বাসার আশেপাশে যে ছোট্ট একটি পাখি দেখা যায়, এই ছোট্ট পাখিটাকে মহান রব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এই ছোট্ট পাখিটাকে মহান রব্বুল আলামিন দুইটি পা দান করলেন, দুইটি চক্ষু দান করলেন, তাকে এত সুন্দর করে তাকে পাখনা দান করার পর তাকে এত সুন্দর করে তার রং দান করেছে। হলুদ রঙের রং, কালো রঙের রং, সাদা রঙের রং, গোলাপি রঙের রং, তাকে কত প্রকার ভাবে সৃষ্টি করেছেন। এই ছোট্ট পাখি আকাশে উড়তে পারে, এই ছোট্ট পাখি জমিনে নামতে পারে, এই ছোট্ট পাখিটি সে গাছের ঢালে বাসা বাঁধতে পারে। অথচ আপনার সাথে এত সুন্দর করে সৃষ্টি করার পর মহান রব্বুল আলামিন বললেন তাদের চাইতে আমি মানুষকে সৃষ্টি করেছি অন্যতম ভাবে। আপনি কেউ লক্ষ্য করেন নাই? আপনি কি চিন্তা ভাবনা করবেন না? একটু চিন্তা ভাবনা করুন। আপনি যদি চিন্তা ভাবনা করেন আপনার মধ্যে কোনো আর শয়তানি থাকবে না, আপনার মাঝে আর কোনো রাহাজানি থাকবে না, আপনার মাঝে আর কোনো আপনার মনের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। মহান রব্বুল আলামিন বললেন বান্দারে তুমি একটু লক্ষ্য করো, দেখো, তুমি যদি একটু লক্ষ্য করে দেখো অবশ্যই তুমি এই সকল কিছুই বুঝতে পারবা এবং গবেষণা করতে পারবা। আল্লাহ তাআলা বললেন সূরা সাজদা ৭ নম্বর আয়াতে, মানুষ সৃষ্টির সূচনা হয় কোথা থেকে? মানুষকে যে সৃষ্টি করেছেন এই সূচনাটা করেছেন কোথা থেকে? মহান রব্বুল আলামিন বললেন ওয়াবাদা খালকাল ইনসানা মিন তিন, তিনি মানুষ সৃষ্টির সূচনা করেছেন কাদামাটি দিয়ে। এই মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষকে সৃষ্টির সূচনা করে দিয়েছেন কাদামাটি দিয়ে। আপনাকে আমাকে সৃষ্টির সূচনা হয়েছে আপনার আমার কাদামাটি দিয়ে। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কাদামাটি দিয়ে যুবক ভাইরা। তাহলে আপনি আজ এই পৃথিবীর মধ্যে, আজ এই জমিনের মধ্যে, আজ এই বাংলাদেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে আপনি কেন ক্ষমতা দেখাবেন? আপনার ক্ষমতা কোনো কাজে আসবে না। সম্মানিত আমার ভাইরা, কাজে আসবে না। কেন কাজে আসবে না? যেই মাটির ওপর দাঁড়িয়ে নিজেকে অহংকার ভাবছেন, যেই মাটির ওপর দাঁড়িয়ে আপনি খুব ক্ষমতাশীল ভাবছেন, যে মাটির ওপর দাঁড়িয়ে আপনি নিজেকে খুব বড় ভাবতেছেন, ভাবেন না একদিন এই মাটির মধ্যে আপনাকে ধুলোসর হয়ে যেতে হবে। মহান রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে ঘোষণা করে দিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া মিনহা নুঈদুকুম, আল্লাহ তাআলা বললেন এবার তোমাকে মাটিতে যেতে হবে। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর মহান রব্বুল আলামিন বললেন বান্দারে
আবার মাটি থেকে কিয়ামতের দিন তোমাকে পুনরুত্থান উঠানো হবে, তোমাকে আবার তোমার জীব দেওয়া হবে, তোমাকে জীবন দেওয়া হবে। আবার জীবন দেওয়ার পর আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। সম্মানিত আমার ভাইরা, তাহলে বুঝতে পারলাম মাটির সূচনা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে বলে তোমাদেরকে আমি ছেড়ে দেই নাই। আমি রব্বুল আলামিন তোমাদেরকে আরো কি দিয়ে সৃষ্টি করেছি তুমি লক্ষ্য করে দেখো। তোমার সুন্দর দেহটাকে আমি আরো কি দিয়ে সৃষ্টি করেছি তুমি লক্ষ্য করে দেখো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন সূরা আনআমের 2 নম্বর আয়াতে, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, তিনি তোমাদেরকে কাদা মাটি থেকে সৃষ্টি করেছি। তোমাদেরকে সৃষ্টি করলেন, সকল মানুষকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে একটু লক্ষ্য করে দেখো, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিম, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি আঠাযুক্ত কাদামাটি দিয়ে। মিন তিনিল লাযিম, আঠাযুক্ত কাদা, যে কাদাটা অনেকদিন থাকার পর, অনেকদিন পরে থাকার পর আঠাযুক্ত হয়ে যায়। একসঙ্গে কাদা লেগে থাকার পর আঠাযুক্ত হয়ে যায়। ওই আঠাযুক্ত কাদা দিয়ে বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। বিশ্বনবী বললেন, বান্দা, বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো শোনো, ও নবী শোনো শোনো, তোমাদেরকে আমি বলে ছেড়ে দেই নাই। আমি তোমাদেরকে আরো কি দিয়ে সৃষ্টি করেছি তুমি লক্ষ্য করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, সূরা হিজরের 26 নম্বর আয়াতে মহা রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমি তো মানুষ সৃষ্টি করেছি গন্ধযুক্ত কাদার শুকনো ঠনঠনা থেকে। গন্ধযুক্ত কাদা দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি সূচনা করেছেন কাদামাটি দিয়ে, কিন্তু আপনাকে আমাকে সৃষ্টি করেছেন গন্ধযুক্ত কাদা শুকনো ঠনঠনা থেকে। সম্মানিত আমার ভাইরা, মহান রব্বুল আলামিন তার নবীকে, তার দোস্তকে বললেন, ও আমার দোস্ত একটু লক্ষ্য করে দেখো, আরো তোমাদেরকে আমি কি দিয়ে সৃষ্টি করেছি। সূরা রহমানের 14 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, খালাকাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ তাআলা বললেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন পুরা মাটির মতো শুকনা মাটি থেকে, পুরা মাটির মতো শুকনা মাটি থেকে। সম্মানিত যুবক ভাইরা, আল্লাহ তাআলা কত সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গাতে বর্ণনা করেছেন, অনেক জায়গায় ঘোষণা করেছেন। আপনি একটু লক্ষ্য যদি করেন তাহলে আপনি বুঝতে পারবেন।